অবশেষে বাংলাদেশের অশান্তির মাঝে এই প্রথম আরো একবার হস্তক্ষেপ করল ভারত। ভারতের এমএএইচ রণধীর জয়সওয়ালের পক্ষ থেকে পরিষ্কারভাবে বাংলাদেশের উদ্দেশ্যে হুঁশিয়ারি বিবৃতি জারি করা হয়েছে। আজকের পর্বেই আপনাদের সামনে শোনাবো। আপনারা জানেন যে এই মুহূর্তে উত্তাল আমাদের দুই পড়শি দেশ, যারা এই মুহূর্তে কার্যত তাদের একই ভাবধারায় তাদের মতামত আন্দোলিত হচ্ছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে অত্যন্ত সন্তর্পণে পদক্ষেপ নিতে হচ্ছে পিঠের শিরদাঁড়া সোজা রেখে। আর বাকি দুই পশ্চিম এবং পূর্ব পাড়ের এই দুই বিকিয়ে যাওয়া এবং অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দুটি দেশ কার্যত মরিয়া হয়ে উঠেছে ভারতকে যে কোনোভাবে হারানোর জন্য। নিজের নাক কাটতেও তারা প্রস্তুত। আর সেই পরিস্থিতির মধ্যে কিন্তু একেবারে ভারতের তরফ থেকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। আজকের পর্বেই আপনাদের সামনে শোনাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনাদের আরো একবার রিকোয়েস্ট, যারা পারবেন শুধুমাত্র তাদের জন্য আমাদের জয়েন বাটনে ক্লিক করে আমাদের প্রত্যক্ষভাবে সমর্থন করবেন। যারা মনে করেন যে আপনাদের যে বক্তব্যগুলো আপনারা বলতে পারেন না, আমাদের গলায় সেই বক্তব্যগুলো ঝরে ওঠে, সেই জন্য আপনারা আমাদের গলার কণ্ঠস্বর হয়ে আমাদের পাশে থাকার জন্য জয়েন বাটন ক্লিক করে আমাদের সমর্থন করতে পারেন। আসুন আপনাদের সামনে এবার আমি সেই তথ্যে নিয়ে যাই যেখানে পরিষ্কারভাবে আমি একটা খবর আপনাদের প্রথমে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে আনন্দবাজারের তরফ থেকে বলা হয়েছে, খাগড়াগাছি ঢাকাকে কড়া জবাব দিল্লির। যদিও এই খবরটি আপনি দেখতে পারবেন না, তার কারণ এটা প্রিমিয়াম, এটা ফ্রি নয়, এটা পয়সা দিয়ে খবরটা দেখতে হয়। কিন্তু আপনাদের জন্য সেই পয়সাগুলো আমরা খরচা করে আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরি। আমরা জানার চেষ্টা করি যে এর মধ্যে দিয়ে কোনো কৌশল করার চেষ্টা করছে কিনা ভারতের কোনো মিডিয়া। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলবো, আপনারা জানেন কিছুদিন আগে একটি ভিডিও আপনাদের সামনে দেখিয়েছিলাম, সেখানে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল উত্তাল হয়ে গিয়েছিল। একজন কিশোরীকে ধর্ষণকে কেন্দ্র করে সেখানে 3 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল। তারপরে সেখানে কার্যত বাংলাদেশের সামরিক অভিযান নেমেছিল এবং সেই অভিযানের পর বাংলাদেশের মন্ত্রীরা, আপনাদের দেখিয়েছিলাম, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ভারতের ওপর দায় চাপিয়ে দিয়েছিলেন যে ভারতই নাকি অর্থ সাহায্য করে এবং ভারতের তরফ থেকে অস্ত্র আমদানি করা হচ্ছে, অস্ত্র ভারত রপ্তানি করছে এবং তার ফলে কিন্তু এই অশান্তি ছড়াচ্ছে বলে কোনো প্রমাণ ছাড়া তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছিল। আমি আপনাদের সামনে শোনাবো। তার আগে বাংলাদেশে চট্টগ্রাম ভারতের সঙ্গে মিশে যাওয়ার জন্য যে আওয়াজ উঠেছিল এই ধর্ষণকে কেন্দ্র করে, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রবল চাপের মুখে পড়তে হয়েছিল, সেই ছোট্ট অংশটা আপনাদের শোনাতেই হবে, একেবারে ছোট্ট একটি অংশ। এটা ছিল প্রথম ভিডিও, আপনাদের আগেও দেখিয়েছিলাম। তার কারণ হচ্ছে বাংলাদেশের এই যে ধর্ষণকে কেন্দ্র করে বাংলাদেশের কোন রকমের যে গণতন্ত্র নেই, সেখানকার চট্টগ্রামের পার্বত্য হিন্দু বহুল সম্প্রদায়ের মানুষরা বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশ কার্যত এই মোহাম্মদ ইউনূসের সময় থাকার অযোগ্য হয়ে উঠেছে এবং সেই কারণেই তারা প্রতিবাদ জানিয়ে ভারতের অংশ হিসেবে জড়িয়ে পড়ার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশের তরফ থেকে দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে ভারত অর্থ সাহায্য করছে এবং ভারত অস্ত্র সাহায্য করছে। তাদের একজন মন্ত্রী, তাদের বাংলাদেশের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তার একটা মন্তব্য আগেও শুনিয়েছিলাম, আমি আবারও আপনাদের শোনাতে হবে। তার কারণ এই মন্তব্যের পরেই ভারতের তরফ থেকে রণধীর জয়সওয়াল কড়া বিবৃতি জারি করেছে। তার বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে অবশ্যই শোনাতে হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি কি বিবৃতি জারি করেছিলেন। শুনুন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন।
উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তা আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। শুনলেন, একেবারে আমি আপনাদের সামনে সেদিনও বলেছিলাম, যারা নিয়মিত দর্শক তারা মনে রাখতে পারবেন, যে ভারত শুধুমাত্র বাংলাদেশকে পাত্তা দেয় না বলে এই ধরনের মিথ্যে অভিযোগগুলো নিয়েও ভারত কিছু বলে না। আমি বলেছিলাম, কারণ আমি তো জানতাম না যে ভারত এটা নিয়ে বক্তব্য বলবে কিনা। আমি তো শিওর ছিলাম না, তার কারণ কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেবে সেটা তো আর আমি মিথ্যে অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো আগে বলতে পারি না যে আমার কাছে সব তথ্য আছে। সেই মিথ্যে খবর তো বলতে পারি না যে ভারতের প্রধানমন্ত্রী আগে আমার সঙ্গে কনসাল্ট করেন তারপরে তিনি বলেন। সেই কারণেই আমি বলেছিলাম যে ভারত এই সমস্ত মিথ্যে কথার বিরুদ্ধে বলছে না, তার কারণ ভারত এদেরকে পাত্তা দেয় না। তাই তা না হলে ভারত এদের যোগ্য জবাব দিত, এবং সেইটাই করেছে। সেটাই করা হয়েছে। ভারতের রণধীর জয়সওয়াল MAH তিনি পরিষ্কারভাবে এই ঘটনায় দায়িত্ব জ্ঞানহীন হিসাবে উল্লেখ করেছেন। বলেছেন বাংলাদেশের তরফ থেকে লাগাতার এইভাবে মিথ্যে প্রচার করা হচ্ছে, ভারতের ওপর কোনো প্রমাণ ছাড়া দায়িত্ব চাপিয়ে দেওয়ার তাদের অপচেষ্টা, সেটা এখন ওটা স্বভাবে পরিণত হয়েছে। এবং পরিষ্কারভাবে বলা হয়েছে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট তারা নিজেদের রুল প্রতিষ্ঠা করতে পারেনি, তারা মাইনরিটিদের ওপর অ্যাটাককে বন্ধ করতে পারেনি, তাদের জমি জমা সংক্রান্তই হোক কিংবা বিভিন্ন বিষয় সংক্রান্তই হোক, মাইনরিটির ওপর অ্যাটাক তারা বন্ধ করতে পারেনি, এবং তার দায় এবং দায়ভার প্রত্যেকটা জিনিস তারা ভারতের ওপর চাপাচ্ছে। এর তীব্র বিরোধিতা করেছে ভারতের MAH। আমি এই বক্তব্য শোনাবো, তবে সর্বশেষে আপনাদের সামনে আরো একটা মূল্যবান বক্তব্য শোনাবো ডক্টর মোহাম্মদ ইউনূসের। কোন প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে এই বক্তব্যটা শুনে নিন। The interim government of Bangladesh, as you are aware, and we've spoken about it on several occasions, is unable to maintain law and order situation in the country, and has this habit of routinely trying to shift the blame elsewhere. It would do well for them to introspect and conduct serious investigations into the action of local extremists committing violence, arson and land grab against the minority communities in the Chittagong Hill Tract. শুনলেন, বুঝতে পারছেন, ভারতের তরফ থেকে কিন্তু কড়া বিবৃতি জারি করা হয়েছে। কোনো প্রমাণ ছাড়া নিজেদের দেশকে নিজেরা শাসন করতে পারে না। একটা ইন্টারিম গভর্নমেন্ট এতদিন ধরে থেকে গেল, ক্ষমতার স্বাদ তো পেলই, তারপরে কোন রকম ভাবে তাদের ওই হিংসাকে দমন করতে না পেরে প্রত্যেকটা বিষয়ে ভারতের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া, এবং যেখানে কোনো প্রমাণ, তাদের কোনো ইন্টেলিজেন্স কোনো প্রমাণ তারা দিতে পারেনি, তা সত্ত্বেও এই ধরনের নির্লজ্জতার ভারত কিন্তু এবারে জবাব দিয়েছে। প্রত্যেকবার ভারত জবাব দেয় না, তার কারণ একটা মাছিকে মারার জন্য প্রত্যেকবার যদি কামান বের করতে হয় তাহলে সেটা কিছুটা লজ্জার পরিস্থিতি, কিন্তু সববার আবার ছেড়েও দেওয়া যায় না। কখনো কখনো মাছি মারতে কামান না বেরোলেও দুটো হাত দিয়েও তার বলটা প্রয়োগ করে দেখাতে হয়। ভারত সেই কাজটা করেছে। রণধীর জয়সওয়াল পরিষ্কারভাবে বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে, নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হও। তোমাদের ওই সেনাবাহিনী বলতে পারে যে 4 দিনে কলকাতা দখল করে নেব, সেটা তারা বলতে পারে, ভারত পাত্তা দেয় না। কিন্তু তোমরা বাংলাদেশের মন্ত্রী হয়ে কি করে এই ধরনের কোনো প্রমাণ ছাড়া এইভাবে কথা বলো? তার বিরুদ্ধে আমি আপনাদের সামনে যে তথ্য আগেই বলেছিলাম, আশা করি আপনাদের মনে রয়েছে, যে এই ধরনের কথা বাংলাদেশ প্রমাণ ছাড়া কেন বলছে, তার উত্তর দেখুন 2 দিন পরে হলেও কিন্তু ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে। আমি এই কারণেই আপনাদের সামনে বলি যে আমি নিজেও অনেক ইউটিউব চ্যানেল দেখি, এবং কোনো একটা নন ইস্যুকে ইস্যু করে নেওয়ার মতো মন গড়া কোনো কাহিনী বলার জন্য আমি আপনাদের সঙ্গে টেবিলে বসি না। যে ঘটনাটা ঘটেছে বা আগামী দিনে যে ঘটনাটা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র সেই ঘটনাগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরি। এমন কোনো বাড়তি ঘটনা আপনাদের সামনে বলার চেষ্টা করি না যেটাতে আমার বেশ কিছু ভিউ হবে কিন্তু ঘটনাটার সম্পূর্ণ মিথ্যে। আমি প্রচুর ইউটিউব চ্যানেল দেখি যারা এইভাবে প্রচুর ভিউ কামিয়ে নেয়, কিন্তু আমার ওইভাবে আপনাদের ঠকিয়ে ভিউ কামানো এবং তার অর্থ কামানোর কোনো আমার ইচ্ছা নেই। আমি আপনাদের সামনে আরো একটা মূল্যবান অংশ দেখাবো। মূল্যবান কেন বললাম, বক্তব্যটা শুনলেই বুঝতে পারবেন। তবে বক্তব্যটা ইংলিশে। কেন না, ইন্টারিম গভর্নমেন্টের যিনি চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চলে গিয়েছেন, আমেরিকায় ছিলেন, এটা 2-3 দিন আগেকার ভিডিও। তিনি ওই একটা সঞ্চালক প্রশ্ন করেছিলেন যে আপনাদের দেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে,
এই সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পও বলেছে বারবারিক অত্যাচার হচ্ছে আপনাদের দেশে হিন্দুদের ওপর, মাইনরিটি কমিউনিটির ওপর। তো আপনারা এটা নিয়ে কেন চুপ? তখন ডোনাল্ড ট্রাম্প কি বলছে, তখন মোহাম্মদ ইউনুস কি বলছে জানেন? মোহাম্মদ ইউনুস বলছে ফেক নিউজ। তখন সঞ্চালক বলছে এটা আমি কোট করলাম, ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেছেন আর আপনি বলছেন ফেক নিউজ। তখন এই উপদেষ্টা, 2 পয়সার উপদেষ্টা, তিনি বলছেন হ্যাঁ এটা ফেক নিউজ, তার কারণ ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশে আসেনি, তিনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। এবং তারপরে যখন ভারত নিয়ে প্রশ্ন করা হলো তখন আবারও সেই তিনি একই কথা বললেন, ফেক নিউজ। ভারত নাকি শুধুমাত্র ফেক নিউজের কারবার করে, এইরকম কোনো ঘটনা ঘটেনি। যে 2-1টা ঘটনা ঘটেছে সেইগুলো নাকি এমনি নর্মাল প্রতিবেশীদের মধ্যে ঝগড়া ঝামেলা, অন্য কোনো ব্যাপার নয়। এই হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা, তার বক্তব্যটা আমি আপনাদের শোনাবো। বিশেষ করে বাংলাদেশে যারা হিন্দুরা এই মুহূর্তে দেখছেন, যদি কেউ, আমি জানি আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স থেকে দেখা যায় যে 10% আমাদের ভিউয়ার্স এর মধ্যে 10% থেকে 15% বাংলাদেশের লোকজন দেখেন। তাই আপনাদের থেকে আমি কমেন্ট চাইবো যে আচ্ছা এই যে বক্তব্যটা আপনারা আগে শুনুন, আপনাদের ইন্টারিম গভর্নমেন্টে যিনি বসে রয়েছেন, আচ্ছা সত্যি কি বাংলাদেশে মানে এখন নিশ্চিতভাবে কিছুটা কন্ট্রোল, আমি বলতে পারি এখন কিছুটা কন্ট্রোল, কিন্তু আগে কিচ্ছু মানে উপদ্রব হয়নি, শান্তিপ্রিয় মানুষরা আপনাদেরকে শান্তিভাবে বসবাস করতে দিয়েছে, এমনটা কি সত্যি যেমনটা দাবি করছেন মোহাম্মদ ইউনুস? আসুন তার বক্তব্যটা শোনায়, তবে তার বক্তব্যটা ইংলিশে, কিন্তু বাঙালি তো, বাঙালির ইংরাজি হচ্ছে ওই বাংলা টাইপেরই হয়, সেটা আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। শুনুন। Last November, around 30,000 Hindus in Bangladesh gathered to protest against your government, claiming there have been thousands of attacks on their community. Donald Trump even weighed in at the time, calling violence in Bangladesh barbaric, I think is the word he used. What is it going to take to get that kind of violence, and we can talk about how large or small it is, under control, or is it under control in your view? First of all, these are fake news. Okay. You can't go by those fake news. Even what I quoted Donald Trump and then you said fake news. Interesting. Yes. Whether Donald Trump ever said anything like that, Okay. whether he had any knowledge of what's happening in Bangladesh right now, whether You're saying it's not just exaggerated. You're saying there isn't any violence against Hindus? Yes. Even the New York Times reported recently Yes. about several episodes of vandalism, mob violence. Police arrested a Hindu monk last November simply for raising a Hindu flag over a Bangladeshi flag. That's the kind that is happening, right? You can't deny one of the speciality of India right now is fake news. that. Okay. A barrage of fake news. No, I understand. All kinds of that. I understand So that, if but you- that's exaggeration. That's exactly. But I'm saying, are you saying there's no anti-Hindu violence? Oh, that's not true. There is a normal kind of relationship that goes on. So some conflict sometimes, some family problem, land problem, and something. You happen to be my neighbor. You are a Hindu neighbor. I'm a Muslim neighbor. We have a problem with our land demarcation. Just like two neighbors. So if you say this is Hindu-Muslim, that's not it. But it hasn't. So there's a common. But your position is it hasn't increased since the revolution, even though the Times and other independent reporters are saying it has. No, it has not increased. That I would say government is very alert on that one, because this is the one thing India is always pushing, that we are bringing pressure on. So, what is your message as the de facto prime minister, leader, whatever you want to call, chief advisor of Bangladesh, to Hindus in Bangladesh who do feel under siege? What do you say to them? We just met before I came, because there's a big puja coming up, Durga Puja. So I met them. My message to them always when I meet them as a community group of community leaders, say that don't go back and say I'm a Hindu, so protect me. Always say I'm a citizen of this country. I'm entitled to all the protection the state is supposed to give it to me. So then you have a bigger coverage. Okay. All the people who are deprived of the rightful treatment from the state will be with you. Okay. You don't isolate yourself. শুনলেন, ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের ওই দেশে বসে এত বড়, মাফ করবেন শব্দবন্ধের জন্য, মানে বুদ্ধিহীন, যে ওই দেশে বসে ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে মিথ্যে কথা বলছেন। উনি বললেন যে আমি ডোনাল্ড ট্রাম্পের কথা কোট করলাম, আপনি বলছেন যে এটা ফেক নিউজ। উনি হাসছেন, সঞ্চালক হাসছেন। তখন বললেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প কি আমাদের দেশে গেছেন? আরে এটা বলা যায় না, কোনো দেশের সে যদি মিথ্যে কথা বলে সেটা সামনাসামনি ওইভাবে বলা যায় না, ঘুরিয়ে বলতে হয়। কিন্তু এই শিক্ষা যাদের নেই, তাদের আর কথার মধ্যে মানে বাক পটুতাও তো তাদের থাকবে না, এটাই স্বাভাবিক। এবং ভারতে তো ছেড়েই দিন, পরিষ্কারভাবে বলছে ফেক নিউজ। ভারত এই সব মানে বেশি বেশি করে দেখাচ্ছে, ঘটেছে এইটুকু ভারত এত বড় বড় করে দেখায়।
ভারত যদি এত বড় করে দেখায় তাহলে আপনাদের এই মন্ত্রীরা বা আপনি প্রমাণ দিতে পারেন না কেন? আপনি তো তাহলে রেগুলারলি আপনি প্রমাণ দেবেন যে ভারতের তরফ থেকে, ভারতের দেখুন মিডিয়ার কথা ধরলে হবে না, সে আপনাদের মিডিয়ার কথাও যদি আমরা ধরি তাহলে 10টা কেন, মানে প্রত্যেকদিন 1 লক্ষ ভুল বার করে দিতে পারি। মিডিয়ার কথা, মিডিয়ার নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করে, ওটা আলাদা বিষয়। আপনি ফেক নিউজ, ভারত কিছু একটা মন্তব্য করেছে সেটা ভুল, সেটা আপনি প্রমাণ করুন। কিন্তু আমরা প্রমাণ করতে পারবো আপনাদের গভর্নমেন্টের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে সেটা ভুল, আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার গভর্নমেন্টের এই মুহূর্তে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ভারত ইন্ধন জুগিয়েছে এই পার্বত্য অঞ্চলের হিংসা ছড়িয়ে যাওয়ার জন্য, ভারত ইন্ধন জুগিয়েছে, ভারত অস্ত্র সরবরাহ করেছে। আপনি প্রমাণ করতে পারবেন? পারবেন? আপনি প্রমাণ করতে, আপনাকে চ্যালেঞ্জ করছে, আপনি প্রমাণ করতে পারবেন? আপনার দায়বদ্ধতা নিয়ে আপনার চেয়ারে বসে আপনার সমস্ত ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আপনি প্রমাণ করতে পারবেন? আপনি পারবেন না, প্রমাণ করতে পারবেন না। তার কারণ এই ধরনের ঘটনা ঘটেনি, আর যদি ঘটেও না আপনার 14 পুরুষের ক্ষমতা নেই আপনি ধরবেন। পাকিস্তানের একের পর এক মানে যারা সন্ত্রাসবাদী ভারতের হট লিস্টে আছে না, তারা গায়েব হয়ে যাচ্ছে, শূন্য এরকম উঠে যাচ্ছে। কে মারছে না মারছে কেউ বুঝতে পারছে না, বুঝতে পারছেন তো? ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা পরে ভাববেন, আপনার বাবা বুঝতে পারছে না যে কি ব্যাপারটা ঘটে যাচ্ছে। ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা ভাববেন না, কারণ আপনি ক্লাস 1-এও পড়েন না, ভারত এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি ফেক নিউজ বলতে পারেন, কিন্তু আপনার উপদেষ্টা, আপনার মন্ত্রী পরিষদদের কি বলে রেখেছেন? আপনাদের নিউজ মিডিয়া ফেক বলতে পারে, সেটা তাদের ন্যারেটিভ তৈরি করতে পারে, সেটা তাদের এজেন্ডা, সেটা নিয়ে আমাদের কাটাছেড়া করার দরকার নেই। তার কারণ সেটা আপনাদের গভর্নমেন্টের স্ট্যান্ড নয়। ভারতের কোনো একটা মিডিয়ার বক্তব্য সেটা ভারতের গভর্নমেন্টের স্ট্যান্ড হতে পারে না। কিন্তু বলুন ভারতের কোনো একজন মন্ত্রীর বক্তব্য সেটা মিথ্যে হয়েছে, কিন্তু আপনাদের বলা মন্ত্রীর বক্তব্য মিথ্যে, এটা আমি বলছি আপনাদের সামনে। যাই হোক বন্ধুরা, আপনারা বলুন এই প্রসঙ্গে কি বলা যায়, এদেরকে, বাংলাদেশকে কি বলা যায় বলুন। তবে এদের পরিণতি কিন্তু অত্যন্ত খারাপ দিকে যাবে। একটা আমি আপনাদের সামনে খুব হালকা প্রেডিকশন করছি, সেটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় আসা দেরি হলেও সেটা হবে। এটা আমি আজকে আপনাদের সামনে বলছি, কোনো মানে একেবারে যে কোনো যুক্তি ছাড়া বলছি এরকমটা নয়। অনেক কিছু যুক্তি আসছে, আমাকে একটু টাইম দেবেন, আমি সেগুলো আস্তে আস্তে সংগ্রহ করে অন্য একটা পর্বে আপনাদের সামনে বলবো। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই মোহাম্মদ ইউনূস থাকতে পারবে না ক্ষমতায়, তিনি তো পারবেন না, এবং তিনি যে চাইছে তার নবগঠিত দলকে তিনি ক্ষমতায় নিয়ে আসবেন সেটাও ঘটবে না। বাংলাদেশের জন্য বড় কিছু ধামাকা ওয়েট করছে, আর ভারত চুপচাপ অপেক্ষা করছে। ঠিক যেমন একটা বড় সিংহ ওই শেয়াল আর বাঁদরের খেলা একেবারে দূর থেকে লক্ষ্য করে দেখে, যখন প্রয়োজন তখনই শুধুমাত্র হস্তক্ষেপ করবো, তার আগে নয়। ভারতের অবস্থা সেই সিংহের মতো, আর বাকি দুই রাষ্ট্রের অবস্থা আশা করি বুঝতে পেরেছেন এখনকার মতো এখানে।